আমাদেরকে আমরা সবচেয়ে বাংলাদেশের যত পেশাজীবী আছে অমানিক নিষ্ঠুর এবং হতভাগ্য জাতি হচ্ছে নন এমপিও জাতি। 28 বছর পর্যন্ত কষ্ট করতেছি, নীতিমালা থাকার পরেও আমাদেরকে এমপিওর তালিকায় নেয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিষ্ঠানটি 1998 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা 1/1/2003 সালে স্বীকৃতি পাই। 1/1/2003 সালে স্বীকৃতি পাওয়ার পর আওয়ামী লীগ সরকার 2018 সালে নীতিমালা করে। এর আগে কোনো নীতিমালা ছিল না। আমার আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হওয়ার কারণে আমার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে তৎকালীন বিএনপির উপজেলা সেক্রেটারি জনাব ওমর ফারুক সাহেব। উনি বিএনপি হওয়ার কারণে আমার ওই আসনটি আওয়ামী লীগ হওয়ার কারণে আওয়ামী লীগের কর্তৃপক্ষই চায়নি যে অর্থাৎ স্কুলটা এমপিও হোক। এই কারণে আমরা আজকে 28 বছর পর্যন্ত কষ্ট করতেছি, নীতিমালা থাকার পরেও আমাদেরকে এমপিওর তালিকায় নেয়নি। এরপরে আমরা আপিল করি, আপিলেও আমাদেরকে নেয়নি। এরপরে আমরা রিট করি, রিটের পরেও আজও পর্যন্ত আমাদেরকে এমপিও দেয়নি। তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা থেকে আজ পর্যন্ত 3 জন শিক্ষক কর্মচারী মারা গেছে এবং আমাদেরও চাকরি প্রায় শেষ, বেশি দিন নেই। তা মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন যে আমরা সবচাইতে বাংলাদেশের যত পেশাজীবী আছে সবচাইতে অমানিক নিষ্ঠুর এবং হতভাগ্য জাতি হচ্ছে নন এমপিও জাতি। এর চেয়ে আর কোনো খারাপ জাতি নাই যে পরিশ্রম করব অথচ কোনো বেতন পাবো না, এরকম কোনো বিশ্বে কোথাও নেই। শুধু আমরাই নিকৃষ্ট জাতি যে আমরা পরিশ্রম করি, আমরা সরকারের সমস্ত নীতিমালা সমস্ত নির্দেশনা মেনে আমরা প্রতিষ্ঠান ধরে রেখেছি, কিন্তু কোনো সরকারই আমাদের প্রতি কোনো সদয় হয় না। জানি না যে আমরা এমন একটা অসহায় জাতি হিসেবে আল্লাহ পাক পাঠাইছে যে আজও পর্যন্ত আমাদের রিজিকের ফয়সালা হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এবং শিক্ষামন্ত্রীর নিকট আকুল আবেদন যাতে আগামী 15 দিনের ভিতর আমাদের এমপিওর ব্যবস্থা করে এবং যখন আবেদন নেয় তত্ত্বাবধায়ক সরকার আমাদের যখন আবেদন নেয় তখন আবেদনে উল্লেখ ছিল 2025-26 অর্থ বছরে এমপিও দেওয়া হবে। তা আমরা সরকারের নিকট আকুল আবেদন যে প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে 1719টি প্রতিষ্ঠান তারা তালিকাভুক্ত করেছে, সেই তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকেই আমরা এমপিও চাই এবং কারিগরি ও মাদ্রাসা যেগুলো এমপিও আবেদন নেওয়া হয়নি সেগুলো পুনরায় আবেদন নিয়ে এই বর্তমান মাসের ভিতরেই মে মাসের ভিতরে যাতে এমপিও আমরা পেতে পারি এই জন্য জোর আবেদন আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট। 23 বছর পর্যন্ত আমরা বেতন ছাড়া, আপনার ভাবি মেশিন চালায় আর আমি মসজিদের ইমামতি করে তারপর জীবনযাপন করি আর বাচ্চাদের পড়াই, এই ইনকাম। এতদিন চলেছে আমার স্ত্রী একটা এনজিওতে চাকরি করত, তাও তিনি দীর্ঘদিন অসুস্থ হওয়ার পর 4টে অপারেশন করা হয়েছে। এরপরে অপারেশনের পর সে অচল হয়ে গেছে। এরপরে বাসায় একটা মেশিন ছিল, মেশিনে সেলাই করে জীবনযাপন করতেছে। আর আমি যে মানে বাচ্চা পড়াই তারপর করি, তারপর সংসার চালাই। এই হচ্ছে আমাদের জীবন। আমাদের চাকরি পয়সা বেশি নেই, আমাদের প্রত্যেকটা সপ্তাহে নন এমপিওরা বিনা বেতনে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমাদের বিভিন্ন সেমিনারে এসে আমাদেরকে আশ্বস্ত করতো যে বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি শিক্ষামন্ত্রী হই তাহলে আপনাদেরকে আর আন্দোলন করতে হবে না, আমরা এসেই দিয়ে দেব। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন করেও মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা কোনো জায়গায় যদি অসুস্থ হয়, যদি কেউ অসহায় হয়, মাননীয় প্রধানমন্ত্রী সেটার সাথে সাথে ব্যবস্থা নেয়। আমাদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর
নলেজে আছে, কিন্তু জানি না আমরা কি অপরাধ করেছি। আজও পর্যন্ত আমাদের এই নন এমপিওর ব্যাপারে কোনো সমাধান হয়নি। ফ্যামিলি কার্ড হয়, তারপর এই এই স্বাস্থ্য কার্ড হয়, কিন্তু আমাদের ব্যাপারে আমাদের আজও পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই আমাদের আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে যে আমাদেরকে বেঁচে থাকার মতো অন্তত ব্যবস্থা আপনারা করুন, না হয়তো প্রতি সপ্তাহে আমাদের মানে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। আমাদের শিক্ষকরা সারা বাংলাদেশে বেশিরভাগই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, দুশ্চিন্তা যে মনে হয় আর পাবো না, এই হতাশাই দুনিয়া থেকে বেড়ে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমাদেরকে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দিয়েছে বর্তমান সরকার ক্ষমতা আসে। জুলাই আগস্ট বিপ্লব হয়েছিল মূলত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে।